হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি যে পোয়েমটা নিয়ে ডিসকাস করছি সেটি হচ্ছে ক্যানোনাইজেশন, রিটেন বাই জন ডান। এটি একটি মেটাফিজিক্যাল পোয়েট আর এটার নাম হচ্ছে ক্যানোনাইজেশন। তো হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েম আর এটা টাইটেল কেন ক্যানোনাইজেশন করা হলো সেটার ডিসকাশনটা আমি করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। তাহলে তোমরা মেটাফিজিক্যাল পোয়েমের যে ক্যারেক্টারিস্টিক আছে এই পোয়েমে রয়েছে সেটাও আইডেন্টিফাই করতে পারবে, আর কেন এটার নাম ক্যানোনাইজেশন হলো সেটা আইডেন্টিফাই করতে পারবে। তো লেটস স্টার্ট। প্রথমে সিম্পলি আমি বলছি, তারপর বাকি ডিপ অ্যানালাইসিসটা করব। ফর গড সেক হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ। তো এখানে ডান বলছেন, ভগবানের দোহাই চুপ করুন আর আমাকে ভালোবাসতে দিন। তো স্টুডেন্টস, নোটিস দ্য ওপেনিং। নর্মালি এ লাভ পোয়েম বিগিনস বাই describing the beauty of the beloved, but dance starts with an argument. এটাই মেটাফিজিক্যাল পোয়েট্রির একটি অন্যতম বৈশিষ্ট্য। দ্য স্পিকার ইজ ইরিটেটেড। তিনি এমন একজন মানুষের সঙ্গে কথা বলছেন যিনি তার প্রেম নিয়ে বারবার সমালোচনা করেছিল। সো দ্য স্পিকার সেজ, প্লিজ স্টপ ইন্টারফেয়ারিং ইন মাই পার্সোনাল লাইফ। এখানে হোল্ড ইওর টাং একটি ইডিয়ম যার অর্থ চুপ থাকুন, অর চাইট মাই পালসি হেয়ার, অর চাইল্ড মাই পালসি অর মাই গাউট। অথবা আমার পক্ষাঘাত বা গাউট রোগ নিয়ে সমালোচনা করুন। এখানে চাইট মানে ক্রিটিসাইজ করা, পালসি মানে শরীর কাঁপার বা পক্ষাঘাতের মতো রোগ, গাউট মানে জয়েন্টের ব্যথার রোগ। স্পিকার বলেছেন, যদি সমালোচনাই করতে চান তাহলে আমার রোগ নিয়ে করুন, কিন্তু আমার প্রেম নিয়ে নয়। দেখুন ডান কি সুন্দরভাবে আয়রনি এই জায়গায় ব্যবহার করেছেন। মাই 5 গ্রে হেয়ার্স or ruined fortune flout. আমার কয়েকটি পাকা চুল বা আমার খারাপ আর্থিক অবস্থা নিয়ে আপনি হাসতে পারেন। 5 গ্রে হেয়ার্স লিটারেরি 5টি পাকা চুল নয়, এটি ওল্ড এজের একটি হিউমারাস এক্সপ্রেশন। রুইন ফরচুন মানে ফিনান্সিয়াল প্রবলেম বা দারিদ্রতা। স্পিকার বলেছেন, আমার বয়স নিয়ে আপনি হাসুন, আমার গরিবী নিয়ে হাসুন, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করবেন না। এখানে ডান দেখাচ্ছেন মানি, ইউথ, বিউটি সব একদিন চলে যাবে, বাট ট্রু লাভ রিমেন্স ফর এভার। তারপরে 4 নম্বর লাইনে রয়েছে, উইথ ওয়েলথ ইউর স্টেট ইউর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ। তুমি তোমার সম্পদ বাড়াও এবং শিক্ষা ও বিদ্যার মাধ্যমে নিজের মনকে উন্নত করো। এখানে স্পিকার ক্রিটিককে সার্কাস্টিক্যালি অ্যাডভাইস দিচ্ছেন। তিনি বলছেন, তুমি টাকা উপার্জন করো, পড়াশোনা করো, নিজের উন্নতি করো, তুমি মাইন্ড ইউর ওন বিজনেস, কিন্তু আমার লাভ অ্যাফেয়ার নিয়ে তোমার মাথা ব্যথার কোনো দরকার নেই। টেক ইউ এ কোর্স, গেট ইউ এ প্লেস। কোনো পেশার গ্রহণ করো আর একটি ভালো চাকরি বা একটি ভালো পথ গ্রহণ করো। প্লেস মানে কোনো একটা চাকরিতে প্লেসমেন্ট পাওয়া। কোনো একটা কোর্স করো আর তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবো আর ভালো চাকরি করো, বাট লেট মি লাভ। অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস। কোনো সম্মানিত ব্যক্তি বা রাজপুরুষের সম্মান ও মর্যাদার দিকে নজর দাও। সেই সময় অনেক মানুষ রাজা বা অভিজাতদের খুশি করার চেষ্টা করত। তুমি যদি সম্মান বা ক্ষমতার পিছনে দৌড়াতে চাও, দৌড়াও। আই ডোন্ট ওয়ান্ট দিস, আই অনলি ওয়ান্ট লাভ। অর দ্য কিংস রিয়েল অর দ্য স্টেম্পেড ফেস। অথবা রাজার মুদ্রা, সেই মুদ্রায় থাকা রাজার মুখের দিকে তাকিয়ে থাকো। এখানে কিংস রিয়েল মানে হচ্ছে সে সময়কার একটি কয়েন। কয়েনের উপর রাজার মুখ খোদাই করা থাকে। এটি শুধু একটি কয়েন নয়, এটি একটি সিম্বল। এখানে কিসের সিম্বল? ওয়েলথ, পাওয়ার আর পলিটিক্যাল অথরিটি।
যদি তুমি টাকা আর ক্ষমতাকে ভালোবাসো তাহলে ভালোবাসতে পারো, কিন্তু আমি ভালোবাসি একজন মানুষকে। তো অর দ্য কিংস রিয়েল, তুমি কোনো রাজার টাকা পয়সার দিকে নজর রাখতে পারো, কিংবা তার টাকার মধ্যে ক্ষুধিত তার স্ট্যাম্পেড ফেসকেও তুমি দেখতে পারো। কন্টেমপ্লেট হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ। তুমি যা খুশি চিন্তা করো, যা খুশি প্রশংসা করো। কন্টেমপ্লেট মানে তুমি যা খুশি চিন্তা করো আর তুমি যা খুশি প্রশংসা করো। তুমি তোমার ইচ্ছা মতো জীবন কাটাও, আমি তাতে কোনো রকমের না করছি না। আই ডোন্ট ইন্টারফেয়ার ইন ইউর বিজনেস। তাই তোমাকেও আমার লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। সো ইউ উইল লেট মি লাভ। শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দাও। এই লাইনটাই পুরো স্ট্যাঞ্জার হার্ট বলা যেতে পারে। স্পিকার পারমিশন চাইছেন না, তিনি নিজে রাইট টু লাভ ঘোষণা করছেন। তিনি বলতে চাইছেন, আমার ভালোবাসা কারো কোনো ক্ষতি করছে না, তাই সমাজেরও কোনো অধিকার নেই এতে হস্তক্ষেপ করার জন্য। তাহলে স্টুডেন্টস, হোয়াট ইজ ডান ট্রাই টু এস্টাবলিশ ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা? লাভ ইজ এ প্রাইভেট ম্যাটার। লাভ একটি ব্যক্তিগত বিষয়। সোসাইটি শুড নট ইন্টারফেয়ার ইন ট্রু লাভ। ওয়ার্ল্ডলি সাকসেস যেমন ওয়েলথ, পাওয়ার, অনার ইজ লেস ইম্পর্টেন্ট দেন ট্রু লাভ। এই অর্থ, ক্ষমতা, সম্মানের চেয়ে প্রকৃত প্রেম অনেক বেশি মূল্যবান কবির কাছে। আমরা এখন সেকেন্ড স্ট্যাঞ্জাটা পড়ছি। অ্যালাস অ্যালাস হু ইজ ইনজিওর্ড বাই মাই লাভ। বলো তো, আমার ভালোবাসায় কারো ক্ষতি হয়েছে? স্টুডেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট রেটোরিক্যাল কোশ্চেন। স্পিকার সোসাইটিকে চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন, টেল মি অনেস্টলি, হুম হ্যাজ মাই লাভ হার্মড? আমার ভালোবাসা কারো ক্ষতি করেছে? নোবডি। এই প্রশ্নের মাধ্যমে ডান দেখাতে চান যে সমাজ অকারণেই প্রেমিকদের সমালোচনা করে। হোয়াট মার্চেন্ট শিপ হ্যাভ মাই সাইড ড্রাউন্ড? আমার দীর্ঘশ্বাসে কোন ব্যবসায়ীর জাহাজ ডুবে গেছে? মার্চেন্ট শিপস মানে ব্যবসায়ীদের জাহাজ, সাই মানে দীর্ঘশ্বাস। স্পিকার সার্কাস্টিক্যালি বলেছেন, আমি প্রেমে দীর্ঘশ্বাস ফেলেছি বলে কি কোনো জাহাজ ডুবে গেছে? অবশ্যই না। এখানে ডান হাইপারবোল ব্যবহার করেছেন। একটি ছোট দীর্ঘশ্বাসকে বিশাল সমুদ্রের ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। এটাই মেটাফিজিক্যাল উইট। হু সেজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড দ্য গ্রাউন্ড? আমার কান্নায় কার জমি প্লাবিত হয়েছে? এখানে টিয়ার্সকে ফ্লাডের সাথে কম্পেয়ার করা হয়েছে। স্পিকার আবার প্রশ্ন করছেন, আমার চোখের জল কি কারো জমি ডুবিয়ে দিয়েছে? উত্তরটা কি? না। মাই সরো এফেক্টস অনলি মি, নট দ্য সোসাইটি। হোয়েন ডিড মাই কোলস এ ফরওয়ার্ড স্প্রিংলি মুভ? আমার ঠান্ডা লাগার জন্য বসন্ত কি চলে গেছে কখনো? এখানে কোল শুধু শারীরিক ঠান্ডা নয়, এটি লাভারের সাফারিংসের প্রতীক। স্পিকার সার্কাস্টিক্যালি বলছেন, আমার কষ্টের জন্য কি প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে গেছে? অবশ্যই না। নেচার রিমেন আনচেঞ্জড। তাই লাভার প্রকৃতির কোনো ক্ষতি করছেন না। হোয়েন ডিড দ্য হিটস হুইচ মাই ভেন্স ফিল অ্যাট ওয়ান মোর টু দ্য প্লেগি বিল? আমার শরীরের প্রেমের উত্তাপ কি প্লেগে মৃত মানুষের তালিকায় আরও বাড়িয়েছে? হিটস মানে হচ্ছে প্যাশনেট লাভ। প্লেগি বিল বলতে সে সময় প্লেগে মৃত মানুষের সরকারি তালিকাকে বোঝাচ্ছে। আমার প্রেমের উত্তাপে কি একজন মানুষকেও বেশি মরতে হয়েছে প্লেগে? আনসারটা হচ্ছে নেভার। তাহলে ডান কিভাবে সোসাইটিকে অভিযোগ করছে আমরা এটা দেখতে পাচ্ছি। সোলজার্স ফাইন্ড ওয়ার্স অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল, লিটিগুয়াস ম্যান হুইচ কোয়ারেলস মুভ। সৈন্যরা যুদ্ধ করে,
আর আইনজীবীরা সবসময় ঝগড়াটে মানুষ খুঁজে বেড়ায়। এখানে ডান রিয়েল প্রবলেমসের কথা বলেছেন। ওয়ার হ্যাপেন্স বিকজ অফ সোলজার্স, কোর্ট কেজেস হ্যাপেন্স বিকজ অফ কোয়ারেলসাম পিপল, কিন্তু লাভ ইজ নট রেসপন্সিবল ফর দিস প্রবলেমস। এখানে পোয়েট ইনডাইরেক্টলি সোসাইটিকে ক্রিটিসাইজ করছেন। তিনি বলতে চাইছেন মানুষ যুদ্ধ, লোভ, রাজনীতি নিয়ে না ভেবে প্রেমিক প্রেমিকাদের দোষ খুঁজে বেড়াচ্ছে। এই সেকেন্ড স্ট্যান্জার ফাইনাল লাইন, দো শি অ্যান্ড আই ডু লাভ, তবু আমি এবং সে একে অপরকে ভালোবাসি। এই লাইন পুরো স্ট্যান্জার কনক্লুশন। স্পিকার বলছেন বিজনেস চলছে, যুদ্ধ চলছে, কোর্ট চলছে, সব কিছু আগের মতোই চলছে, আমরা দুজন দুজনকে ভালোবাসছি, তাহলে সমস্যা কোথায়? এটাই হচ্ছে এই স্ট্যান্জাটার মেন আর্গুমেন্ট। কল আস হোয়াট ইউ উইল, উই আর মেড সার্চ বাই লাভ। এটা থার্ড স্ট্যান্ড স্টার্ট হচ্ছে, তোমরা আমাদের যা খুশি বলো, আমরা প্রেমের কারণে এমন হয়েছি। স্পিকার সোসাইটিকে বলেছে ইউ ক্যান লেভেল আস এনিথিং ইউ ওয়ান্ট, কিন্তু ট্রুথ হলো লাভ হ্যাজ ট্রান্সফর্মড আস। এখানে ডান দেখাচ্ছেন যে প্রেমিক প্রেমিকা সমাজের চোখে ডিফারেন্ট হলেও সেই ডিফারেন্স আসলে লাভের পাওয়ার থেকে এসেছে। কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই, তোমরা তাকে একভাবে আর আমাকে আরেকভাবে কোনো পোকা বলতেই পারো। এখানে সোসাইটি প্রেমিকদের ছোট করে দেখাচ্ছে। ফ্লাই শব্দটি কন্টেম্পট বা অবজ্ঞার প্রতীক। স্পিকার বলেছে ইউ মে ইনসাল্ট আস, রিডিউস আস টু ইনসেক্টস, কিন্তু এতে আমাদের কিছু যায় আসে না। এটা ডানের আইরনিক অ্যাকসেপ্টেন্সের এক ধরনের ইনসাল্ট। উই আর টেপার্স টু অ্যান্ড অ্যাট আওয়ার ওন কস্ট ডাই, আমরা মোমবাতির মতো নিজের খরচে জ্বলে শেষ হয়ে যাই। টেপার্স মানে মোমবাতি। এখানে একটি সুন্দর মেটাফিজিক্যাল কনসেপ্ট আছে। টেপার্স মানে মোমবাতি, স্পিকার বলেছে উই বার্ন আওয়ার সেলফ ফর লাভ, অর্থাৎ প্রেম সেলফ কনজিউমিং। কিন্তু ইন্টারেস্টিংলি এই বার্নিং কোনো ক্ষতি নয়, বরং মিনিংফুল স্যাক্রিফাইস। অ্যান্ড উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য ডাব, আমাদের মধ্যে ইগল আর কবুতর দুটো পাখি রয়েছে। এখানে দুটো সিম্বল ব্যবহার করা হয়েছে। ইগল স্ট্রেংথ আর পাওয়ার, প্যাশনের প্রতীক। ডাব পিস, পিউরিটি, লাভের প্রতীক। স্পিকার বলছেন উই কন্টেন বোথ এক্সট্রিমস অফ হিউম্যান নেচার, অর্থাৎ প্রেম মানুষকে সাইমালটেনিয়াসলি স্ট্রং আর পিসফুল করে তোলে। এটাই লাভের প্যারাডক্সিক্যাল বিউটি। দ্য ফিনিক্স রিডেল হ্যাথ মোর উইট, ফিনিক্স পাখির রহস্যের চেয়েও এতে বেশি বুদ্ধি রয়েছে। ফিনিক্স হলো মিথোলজিক্যাল বার্ড, যা আগুনে পুড়ে আবার সেই আগুনের ছাই থেকে নতুন একটা ফিনিক্স পাখি জন্ম নেয়। স্পিকার বলেছেন আওয়ার লাভ ইজ ইভেন মোর মিস্টেরিয়াস দেন দ্য ফিনিক্স মিথ। এখানে ডান দেখাচ্ছেন লাভ ইজ নট অর্ডিনারি, ইট ইজ এনিগম্যাটিক অ্যান্ড ইটার্নাল। বাই আস উই টু বিংস ওয়ান আর ইট, আমাদের মাধ্যমেই এই রহস্য বোঝা যায়, কারণ আমরা দুজন মিলে এক হয়ে গেছি। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ মেটাফিজিক্যাল আইডিয়া হচ্ছে ইউনিটি ইজ লাভ। স্পিকার বলেছেন উই আর নো লঙ্গার টু সেপারেট ইন্ডিভিজুয়ালস, দে হ্যাভ বিকাম ওয়ান ইউনিফাইড এক্সিস্টেন্স। এটাই ডানের ফেমাস কনসেপ্ট, টু বডিজ ওয়ান সোল। So to one neutral thing both sexes fit, তাই আমরা এক নিরপেক্ষ একক সত্তায় পরিণত হই। এখানে জেন্ডার ডিস্টিংশন ডিজলভ হয়ে যায়। লাভ ক্রিয়েটস এ নিউট্রাল স্পিরিচুয়াল আইডেন্টিটি, অর্থাৎ মেল ফিমেল বাউন্ডারি এখানে ইরিলিভেন্ট। উই ডাই অ্যান্ড রাইজ দ্য সেম অ্যান্ড প্রুভ, আমরা একইভাবে মরি আবার বেঁচে উঠি এবং প্রমাণ করি
মিস্টিরিয়াস বাই দিস লাভ। এই প্রেমের মাধ্যমে আমরা রহস্যময় এবং ডিভাইন হয়ে উঠি। লাভ হচ্ছে এখানে ডিভাইন ব্যাপার, অর্থাৎ প্রেম মানুষকে গড লাইক অবস্থায় নিয়ে যায়। আমরা এভাবেই মিস্টিরিয়াস হয়ে যাই। উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিড বাই লাভ। আমরা প্রেমের জন্য মরতে পারি, যদি প্রেমে বাঁচতে না পারি তাহলে। এখানে ডান প্যারাডক্স ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ইফ লাভ ক্যান নট গিভ আস লাইফ, ইট উইল অ্যাট লিস্ট গিভ আস ডেথ। অর্থাৎ প্রেম জীবনের অল্টারনেটিভ ডেস্টিনি তৈরি করে রাখে। লাভ বিকামস এ ফোর্স দ্যাট কন্ট্রোলস বোথ লাইফ অ্যান্ড ডেথ। ভালোবাসা আমাদেরকে জীবন না দিতে পারলেও এটি আমাকে অবশ্যই মৃত্যুটাও দিতে পারবে। অ্যান্ড ইফ আনফিট ফর টমস অ্যান্ড হিয়ার্স, যদি আমরা কবর বা সব যাত্রার জন্য উপযুক্ত না হই। এখানে সোসাইটির রিজেকশনকে বোঝানো হয়েছে। টব অ্যান্ড হিয়ার্স ট্র্যাডিশনাল অনার অফ ডেথ। স্পিকার বলেছেন, ইভেন ইফ সোসাইটি রিফিউজেস আস ডিগনিটি ইন ডেথ, আওয়ার লিজেন্স বি ইট উইল বি ফিট ফর ভার্স। তাহলে আমাদের গল্প কবিতার জন্য উপযুক্ত হবে। এখানে একটা ট্রান্সফরমেশনের আইডিয়া বলা হচ্ছে। যদি হিস্ট্রি আমাদের ইগনোর করে, পোয়েট্রি আমাদেরকে প্রিজার্ভ করবে। আমাদের ফিট ফর ভার্স, লিজেন্ড মানে হিস্ট্রি। অর্থাৎ লাভ বিকাম লিটারারি ইমর্টালিটি। অ্যান্ড ইফ নো পিস অফ কর্নিকল ওয়ার প্রুভ, যদি ইতিহাস আমাদের কোনো স্থান না থাকে, কর্নিকল মানে অফিসিয়াল হিস্ট্রি রেকর্ড। স্পিকার বলেছেন, ইভেন ইফ হিস্টোরিয়ান ফরগেট আস, উই উইল বিল্ড ইন সনেট পেটি রুমস। রুমস মানে একটা প্লেস তৈরি করা। আমরা সনেটের মধ্যে সুন্দর একটি জায়গা তৈরি করে নেব। এখানে সনেট হচ্ছে পোয়েটিক স্পেস, অর্থাৎ পোয়েট্রি বিকামস এ হোম ফর লাভার্স। লাভ ক্রিয়েটস ইটস ওন আর্টিস্টিক ইউনিভার্স। অ্যাজ অয়েল রড আর্ন বিকামস, যেমন সুন্দরভাবে তৈরি একটি পাত্র। এখানে আর্ন মানে ফিউনারাল ভেসেল। ডান বলেছেন, আর্ট প্রিজার্ভস অ্যাশেস লাইক পোয়েট্রি প্রিজার্ভস লাভ। এখানে আর্ন হচ্ছে গিয়ে মৃত্যুর পরে শবের ছাই যে পাত্রের মধ্যে রাখা হয় সেটা একটা আর্টিস্টিক থাকে। সেটা হয়তো আমাদেরকে প্রিজার্ভ করবে কিনা সেটা জানি না, কিন্তু আর্ট বা লিটারেচার বা পোয়েট্রি আমাদেরকে প্রিজার্ভ করে রাখবে। দ্য গ্রেটেড অ্যাশেস অ্যাজ হাফ একর টমস, যেমন বড় কবরস্থান বড় মানুষের মরদেহ রাখে। এখানে একটি কন্ট্রাস্ট দেখানো হয়েছে, হাফ একর টমস, একটা ফিজিক্যাল গ্র্যান্ডার রয়েছে এখানে। আর হচ্ছে আর্টিস্টিক কম্প্যাক্টনেস। ডান বলেছেন, আর্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান ফিজিক্যাল মনুমেন্ট, অ্যান্ড দিস হিউমস all shall approve us canonized for love. এই কবিতাগুলির মাধ্যমে সবাই আমাদের স্বীকৃতি দেবে, আমাদের প্রেমের জন্য সাধু হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ক্যানোনাইজড বাই লাভ মানে আমাদেরকে এখানে সেন্ট হিসেবে মনে রাখবে। লাভার্স বিকাম স্পিরিচুয়াল ফিগার্স, লাভ এলিভেট দেম টু হলিনেস। হিউম মানে হচ্ছে গিয়ে রিলিজিয়াস সং। পোয়েট্রি বিকাম স্যাক্রেড ভ্যালিডেশন, লাভ ইজ নাও ক্যানোনাইজ থ্রু ভার্স। যে হিউম বা ভার্স আছে পোয়েমের, সেটা এখন একটা ক্যানোনাইজেশন তৈরি করবে। আজ ক্যানোনাইজড ফর লাভ, আমাদের যে প্রেম আমরা করলাম সেজন্য আমাদের ক্যানোনাইজেশন হবে। ক্যানোনাইজেশন কি? যখন কেউ প্রিস্ট হয় তখন তার ক্যানোনাইজেশন হয় বলে ধরা হয়। তো এখানে কবি মনে করছেন যে আমাদেরকে ক্যানোনাইজেশন করা হলো। অ্যান্ড দাস ইনভোক আস ইউ হুম রেভারেন্ট লাভ, তাই তোমরা আমাদের ডাকবে
যারা পবিত্র প্রেমে যুক্ত। রেভারেন্ট লাভ মানে হচ্ছে পবিত্র প্রেমে যুক্ত। স্পিকার অডিয়েন্সকে বলেছেন, ইউ হু এক্সপিরিয়েন্স সেক্রেট লাভ, তোমরা যারা পবিত্র ভালোবাসা অনুভব করতে পেরেছো। মেড ওয়ান অ্যানাদার্স হারমিটেজ, যারা একে অপরকে আশ্রয়স্থল করে তুলেছো। হারমিটেজ মানে স্পিরিচুয়াল শেল্টার, অর্থাৎ ট্রু লাভার্স বিকাম ইচ আদার্স শেল্টার। ইউ টু হুম লাভ ওয়াজ পিস দ্যাট নাও ইজ রেস, যাদের কাছে প্রেম একসময় শান্তি ছিল, এখন তা আবেগ বা উন্মাদনা। এখানে ট্রান্সফরমেশন দেখানো হয়েছে যে লাভ ইনভলভস ফ্রম পিস টু প্যাশন, ইট বিকামস ইন্টেন্স ইমোশনাল এনার্জি। হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাক্টস অ্যান্ড ড্রপ ইন্টু দ্য গ্লাসেস অফ ইউর আইস, তোমরা যেন সমগ্র পৃথিবীর আত্মাকে নিজের চোখের মধ্যে ধারণ করেছিলে। এটি পোয়েমের একটি ফিলোসফিক্যাল ইমেজের সবথেকে সুন্দর উদাহরণ। ডানের মতে, লাভার্স ডোন্ট নিড দ্য হোল ওয়ার্ল্ড, দে সি দ্য হোল ইউনিভার্স ইন ইচ আদার আইস, প্রেমিক প্রেমিকারা একে অপরের চোখে পুরো পৃথিবীকেই খুঁজে পায়। So made such mirrors and such spies that they did all to your epitomize, তোমাদের চোখে যেন আয়নার মতো হয়ে উঠেছে, যেখানে সমগ্র পৃথিবীর প্রতিচ্ছবি দেখা যায়। প্রেমিক প্রেমিকার চোখে শুধু একজন আরেকজন দেখে এরকম না, তারা পুরো পৃথিবীর সৌন্দর্য সত্যকে দেখতে পায়। এখানে আইস হচ্ছে মিরর অফ দ্য ওয়ার্ল্ড। কান্ট্রিজ টাউন্স কোর্টস ব্যাক ফ্রম অ্যাবাভ এ প্যাটার্ন অফ ইউর লাভ, দেশ শহর রাজদরবারের মানুষ যেন স্বর্গের কাছে তোমাদের মতো প্রেম লাভ করার জন্য প্রার্থনা করে। এই শেষ লাইনের ডান তার আর্গুমেন্টটি শেষ করেছেন। ফিউচার লাভার উইল প্রে, মে উইল লাভ অ্যাজ পারফেক্টলি অ্যাজ দিস লাভার্স লাভড, অর্থাৎ এই প্রেমিক প্রেমিকারা যেরকম একটা আইডিয়াল মডেল অফ লাভার ছিল, আমরাও এরকম একটা আইডিয়াল মডেল অফ লাভার হতে চাই। তো তারা এরকম একটা ক্যানোনাইজেশন তাদের মধ্যে হবে, তারা যেন কোনো একজন ঋষি, কোনো একজন প্রিস্ট হয়ে যাচ্ছে, এটা মনে করা হবে। তাদের জন্য সবাই প্রার্থনা করবে তাদের কাছে এসে, যে তাদের মতো যাতে করে কেউ আইডিয়াল লাভার হতে পারে। তাই এটার নাম করা হয়েছে ক্যানোনাইজেশন। যেমন করে কোনো ঋষি, কোনো সাধু সন্ন্যাসীর ক্যানোনাইজেশন হয়, সেরকম করে তাদেরও ক্যানোনাইজেশন হয়েছে। কিসের ক্যানোনাইজেশন হয়েছে? তাদের মধ্যে একজন আইডিয়াল মডেল অফ লাভার তারা হয়ে উঠেছে, আর তাদের কাছে এসে সবাই প্রার্থনা করবে যাতে করে অন্যরাও আইডিয়াল মডেল অফ লাভার হতে পারে।